ডোনাল্ড ট্রাম্পকে চীন কি বার্তা দিল ইরান ইস্যুতে? পাশাপাশি যখন ডোনাল্ড ট্রাম্প চীনে আছেন, ঠিক সেই সময়টি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভারত সফরে আছেন। অন্যদিকে গুরুত্বপূর্ণ খবর হলো লেবাননের হিজবুল বাহিনী আমাদের নেতা কাকুর বাহিনীকে খুঁজে খুঁজে মারছে এখন। যেখানে পাচ্ছে সেখানে মোটামুটি ধোলাই চালাচ্ছে, অনেকে হতাহতের খবর পাওয়া গেছে। ৩ নম্বর, ওমান সাগরে ভারতের জাহাজ এবার আক্রান্ত হয়েছে এবং শোনা গেছে সেটি ডুবে গেছে। পাশাপাশি সৌদি আরব ইরানের শরণাপন্ন হচ্ছে। সৌদি আরব এখন ইরানকে বলছে, আসো আমরা একটা চুক্তি করি। কি সেই চুক্তি? পাশাপাশি পাকিস্তান ক্রুজ মিসাইল পরীক্ষা চালালো, আর তুরস্ক 50টি ছোট বোট গাজায় সাহায্যের জন্য পাঠালো। তুরস্কের গেম প্ল্যান কি? চলুন আমরা আরো বেশ কিছু খবর আপনাদের জানাবো। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, পাকিস্তান নতুন আরেকটি ক্রুজ মিসাইল পরীক্ষা চালালো, যেটা শত্রুকে মোবাইল লঞ্চারের মতো পজিশন থেকে হিট করতে পারবে, নিচু লেভেল থেকে উপরে, উপর থেকে নিচে, বিভিন্ন ফরম্যাটে সহজে অ্যাটাক করতে পারবে। সেইভাবে তৈরি করা হয়েছে। বলা হচ্ছে ফাত্তা 4 সেই ক্রুজ মিসাইলটির নাম, যার মানে লংজিভিটি বা আমরা যেটাকে দূরত্ব বলতে পারি, আক্রমণের দূরত্ব হলো 750 থেকে 1050। অর্থাৎ পাকিস্তান অনায়াসে তার শত্রু রাষ্ট্রটির যে কোনো স্থানে এই ক্রুজ মিসাইলটিকে পৌঁছে দিতে পারবে অ্যাটাকের সময়, এবং এটা 450 থেকে 500 মতো বিস্ফোরক বহন করতে পারবে। আজকে পাকিস্তান এটিকে লঞ্চ করেছে এবং এই ক্রুজ মিসাইলের অনেকগুলো ফরম্যাট নিয়ে আলোচনা করা যায়। আমরা আজকে এটা যেহেতু আমাদের প্রধান বিষয় নয়, শুধু এইটুকু জানালাম যে পাকিস্তান ভারতের পরপরে বা নিজেরা নিজেদের শক্তি দেখালো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, তুরস্ক প্রায় 50টির অধিক ছোট বোট তারা গাজার উদ্দেশ্যে পাঠালো, যেগুলো স্পেনের বার্সেলোনা থেকে আসা ফ্রিডম ফ্লোটিলা এগুলোর সাথে যুক্ত হবে, এবং এগুলো গাজার সাহায্য পাঠাবার কাজে ব্যবহার করা হচ্ছে তুরস্কের পক্ষ থেকে। পাশাপাশি ইসরায়েল কিছু বিষয়ে টেনশনে আছে তুরস্ককে নিয়ে। তারা তাদের কিছু গণমাধ্যম, আজকেও দেখলাম, গত কয়েকদিন আগেও দেখলাম যে ইসরায়েলের বেশ কিছু গণমাধ্যম প্রকাশ করেছে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে বড় পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। একটি প্রতিবেদনে এরকম বলা হয়েছে যে তুরস্ক ইসরায়েলের চারপাশে তাদের ঘাঁটি তৈরি করছে। ঘাঁটি বলতে কি বোঝা যায়? যেমন আমেরিকা রাশিয়াকে টেক্কা দিতে বা টক্কর দিতে পুরো ইউরোপে তার ঘাঁটি আছে। পৃথিবীর 80টি দেশে 800টি মার্কিন সেনাদের ঘাঁটি রয়েছে, এবং এবার ইরান কেবল গালফ কান্ট্রির 16টি মার্কিন বেজ ধ্বংস করেছে, সামরিক ঘাঁটি ধ্বংস করেছে ইরান গালফ কান্ট্রিতে। তো তুরস্ক ইসরায়েলের প্রতিবেশী দেশগুলোতে তার অবস্থান পাকাপোক্ত করছে। তারা লেবানন, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান, মিশর, এইরকম করে ইসরায়েলের প্রতিবেশী যে দেশগুলো, আরেকদিকে আছে ইরাক, সবগুলো দেশ তুরস্ক কৌশলে কোথাও সামরিক ঘাঁটি, কখনো বাণিজ্যিক ঘাঁটি, কখনো তাদের সাথে সামরিক চুক্তি করতে যাচ্ছে। এখন তুরস্ক প্রবেশ করছে আরেকটি চুক্তিতে। সেটি কি? পাকিস্তান সৌদি আরবের যে সামরিক চুক্তিটি আছে এবং এক রাষ্ট্র আরেক রাষ্ট্র আক্রান্তের বিষয়ে যে চুক্তিটি করেছে, যে একজন আক্রান্ত মানে অপরজন আক্রান্ত, তো সেই চুক্তিটির মধ্যে এবার তুরস্ক এবং কাতার প্রবেশ করতে যাচ্ছে, যেটা আমি গত 2 দিনে আপনাদের একাধিকবার এই খবরটি দিয়েছি। তো বলা হচ্ছে যে তুরস্ক এই সময়টিতে এসে একটা অসাধারণ খেলা খেলছে। একদিকে আরবদের মধ্যে মিশে যাচ্ছে এবং আরবদের বোঝাচ্ছে যে তোমাদেরকে আধুনিক প্রযুক্তি আমরা দেব, তোমাদেরকে আমরা দখল করব না, বা তোমাদের মধ্যে আমরা পূর্বের ওসমানী সালতানাত প্রতিষ্ঠায় কাজ করছি না, তোমরা শুধু নিয়ম মেনে চলো। অ্যাটলিস্ট সৌদি তুরস্কের ভাই হয়ে থাকো, কাতার তুমি আমার ভাই হয়ে থাকো। তোমাকে শোষণ করার চেয়ে তুমি যদি নিজেই একটা সুন্দর শাসন ব্যবস্থা তৈরি করো বা মুসলিম উম্মার কাজে লাগো, সেটা আমাদের জন্য শ্রেষ্ঠ হবে। তো তুরস্ক এই মেসেজগুলো পৌঁছতে পারছে বলেই
ভিতরে মানে আরবদের সাথে একটা ভালো যোগাযোগ তৈরি হচ্ছে, সম্পর্ক হচ্ছে, যে তুরস্কের সাথে মিশরের সম্পর্ক খুব খারাপ হয়ে গিয়েছিল ব্রাদারহুডের মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে সরাবার কারণে। সেই তুরস্ক মিশরের সাথে গাজা ইস্যুতে বা ইসরায়েলের উপর চাপ তৈরিতে ভালো সম্পর্ক সৃষ্টি করছে। আব্দুল ফাত্তাহ আল সিসির সাথে এখন এরদোয়ান চেষ্টা করছেন ভালো সম্পর্ক তৈরি করতে, কারণ একদিকে গাজাকে রক্ষা করতে হবে তুরস্ককে, অন্যদিকে ইসরায়েলের উপর চাপ তৈরি করতে হলে ইসরায়েলের প্রতিবেশী দেশ মিশরের সাথে সম্পর্ক সৃষ্টি করতে হবে। তো এই বিষয়গুলোকে নেগেটিভ অর্থে দেখছে ইসরায়েল, এবং এগুলি ইসরায়েল বলছে যে তুরস্কের উদ্দেশ্য কি, যে আমার চারপাশে প্রতিটা দেশে, যেমন সিরিয়া এখন পুরোটাই ইসরায়েলের তুরস্কের কবজায়। পৃথিবীর সবগুলো দেশ সিরিয়াতে ছিল, অর্থাৎ পরাশক্তিগুলো রাশিয়া, ইরান, আমেরিকা, ইসরায়েল সবাই ছিল, আরব আমিরাত, সবাইকে পিটিয়ে সরিয়ে একক তুরস্ক জোরানি বাহিনীর পক্ষে দাঁড়িয়ে তাদের বিজয় এনে দিয়েছে। এখন যদি বলা যায় পুরো সিরিয়া হলো তুরস্কের কন্ট্রোলে, তুরস্ক যা চাইবে সিরিয়া তাই হয় ধরেন। তো সিরিয়া হলো ইসরায়েলের আরেকটি প্রতিবেশী দেশ। লেবানন, যে হিজবুল্লাহ লেবানন, সেই লেবাননের পক্ষেও বেশ ইদানিং ভালো ভালো কথা বলছে তুরস্ক। লেবাননের উপর যে হামলাগুলো হচ্ছে এটারও সমালোচনা করছে, এবং ভেতরে ভেতরে লেবাননের সাথেও তুরস্কের সম্পর্ক ভালো করতে চেষ্টা করে যাচ্ছে, এবং হিজবুল্লাহর সাথেও ভালো করার প্রক্রিয়ায় কাজ করছে হাকান ফিদান, অর্থাৎ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তো এটিকে নিয়ে আতঙ্কে আছে ইসরায়েল, যে তুরস্ক আসলে কি করতে চাচ্ছে, চারদিকে কেন তার এই বলয় তৈরি করছে আমার বিরুদ্ধে। তৃতীয় গুরুত্বপূর্ণ খবর হলো হরমুজ প্রণালী থেকে ওমান সাগরে পা রাখা ভারতীয় জাহাজ, তার উপর হামলা হয়েছে। কিছু গণমাধ্যম বলছে আক্রান্ত হয়েছে, আর কিছু গণমাধ্যম বলছে আক্রমণের পর ডুবে গেছে। ভারত এটার কঠোর সমালোচনা করেছে। কখন? যখন ভারতে রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে এই হামলাটি কারা করেছে এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে আজকে মার্কিন একটি জাহাজ বা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বা মার্কিন মিত্রদের একটি জাহাজ হামলা করে আটক করে নিয়ে গেছে ইরান, এমন একটি খবর পাওয়া গেছে। প্রিয় দর্শক, সৌদি আরব ইরানের সাথে বেশ ভালো সমস্যা জড়িয়েছিল। ইভেন রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, সিবিএস নিউজ আর অনেকগুলো গণমাধ্যম দাবি করেছিল যে শুধু আরব আমিরাত না, সৌদি আরব গোপনে নিজের নাম প্রকাশ না করে গোপনে ইরানে হামলা করেছিল। তো এই বিষয়টি নিয়ে আমি গতকালকে আপনাদের লাইভে বলেছিলাম যে এই বিষয়টি ইরানও জানতো। এরপর যেটি হয়েছে যে সৌদি আরব ইরানের সাথে একটা মধ্যস্থতা করে নিয়েছে, যে কারণে ইরান পরবর্তী সৌদি আরবে হামলা কমিয়ে দেয়। এখন শোনা গেছে যে সৌদি আরব পাকিস্তানের মাধ্যমে ইরানকে কিছু বার্তা পাঠিয়েছে। পাশাপাশি সৌদি আরব নিজে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একাধিকবার টেলিফোন আলাপ হয়েছে, একে অপরের সাথে যোগাযোগ চলছে। সৌদি আরব ইরানকে বলছে যে আসো আমরা একটা চুক্তি করি, আর সে চুক্তিটি কি হতে পারে, যে তোমরা আমাদেরকে আক্রমণ করবে না, আমরা তোমাদের আক্রমণ করবো না, আমাদের মধ্যে একটি এমন চুক্তি হবে যে চুক্তিতে আমরা একে অপরের পাশে থাকব, সাহায্য সহযোগিতা থাকবে, সামরিক বিষয়গুলো আমরা আদান প্রদান করব, কিন্তু কেউ কাউকে আমরা অ্যাটাক করব না। এই প্রস্তাবে ইরান খুশি। তবে ইরান একটি প্রশ্ন করেছে সৌদি আরবকে, যে আমি তো তোমাকে আক্রমণ করছি না। প্রশ্ন হলো, তোমার দেশ, তোমার আকাশ, তোমার দেশের ঘাঁটি ব্যবহার করে যদি কেউ আক্রমণ করে সেক্ষেত্রে ইরানের ভূমিকা কি হতে পারে? ঠিক ইরান এমন একটি প্রশ্ন করলো, সৌদি আরবের এই উত্তরটা আসলে খুঁজতে খুব কষ্ট করতে হচ্ছে, কারণ সৌদি আরবের ভেতর থেকে আমেরিকা অ্যাটাক করেছিল ইরানের ভেতরে। ইরান বলছে যে ধরো ইরানের ভূমি থেকে অন্য কোনো দেশ তোমার উপর আক্রমণ করছে, তুমি কি করবে? ইরানই তো আক্রমণ করবে, নাকি প্রতিশোধ নেবে ইরানে, নাকি অন্য কোথাও অন্য কোনো দেশে মারবে? তো আমি যদি কোনো তোমার শত্রুকে ঘাঁটি দেই আমার দেশের মধ্যে, তোমার শত্রু কিন্তু আমার বন্ধু, আমি ঘাঁটি দিয়েছি তাকে, সে তোমাকে আক্রমণ করলো, তুমি কি ইরানে পাল্টা জবাব দিবে, নাকি তার দেশে চলে যাবে বা অন্য কিছু করবে? ইরান বলছে আসো, তোমার সাথে আমি সকল চুক্তি করতে চাই, প্রয়োজনে তোমাকে আমি নিউক্লিয়ার বানিয়ে দেব, মানে পারমাণবিক বোমার তৈরিতে তুমি যদি বানাতে চাও, তুমি মনে করছো ইরান যদি নিউক্লিয়ার বানায় তাহলে তুমি